শুভ সকাল বন্ধুরা, ববিতা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা থেকে ব্লগটা শুরু করলাম আমি। তো ছেলে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, আমার হাজব্যান্ডও ওঠেনি এখনও। তো ওদের ওঠার আগে আমি বাসি কাজগুলো করে নিব। তো প্রথমে আমি কালকের বাসি থালা বাসনগুলো বের করে নিচ্ছি, তারপরে উঠানটা ঝাড় দিয়ে নেব। তো আমার ছেলে মেয়ে ওঠার আগে আমি বাসি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, যাতে ওরা ঘুম থেকে উঠলে ওদেরকেও সময় দিতে পাই। আর এখানে দেখো আমার ছেলে মেয়ে দুজনে ঘুম থেকে উঠে গেল, আর ওরা উঠেই একদম খেলা শুরু করে দিল। আর ওদেরকে আমি এখন দুধ গরম করে খাইয়ে দেব। তো ওদের মুখ ধোয়া হয়ে গেছে। গাড়ি চালাও। আস্তে আস্তে। কি বাম্মা গাড়ি চালাচ্ছে দাদা ভাইটা? না আর একটু খাও। না আর খাবে না? দাদি হয়ে গেছে মামা, তোমার দাদি হয়ে গেছে। পাপা কোথায়? পাপা কোথায়? কোথায় বাবা? কোথায়? দেখো 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 দেখো। কাকা কাকা কোথায় ভাই মামা? তো বন্ধুরা, আমার হাজব্যান্ডও কিন্তু ঘুম থেকে উঠে পড়লো। তো ও উঠার পরে পরে আমি বেড কাভারটা একটু চেঞ্জ করে নিলাম। আর এদিকে দেখো সোফার কাপড়গুলো একটু সুন্দর করে পেতে নিলাম। আর তারপরে চলে আসলাম চা বানাতে। তো আমরা কিন্তু প্রতিদিনই লাল চা খাই। তো এখানে দেখো গোলমরিচ আর আদা দিয়ে আমি লাল চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ছেলে একটু খেলার পরে খাওয়া দাওয়া করে বই পড়তে বসে পড়লো। তো এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি আর ছেলেকেও দেখিয়ে দিচ্ছি। তো আমার হাজব্যান্ড এখন চাটা খেয়ে চলে যাবে ডিউটিতে, আর আমি এখন বাকি কাজগুলো করে নিব ছেলে মেয়েকে নিয়ে। আর এদিকে দেখো কালকে সবজিগুলো নিয়ে আসছে, তো ওগুলো কালকে ঠিকঠাক করে রাখতে পারিনি, তো আজকে ঠিকঠাক করে নিচ্ছি। আর এখানে সবজিগুলো কেটে নিব কি কি রান্না করব দুপুরে। তো অনেক লেট হয়ে গেল আজকে। আর ওই যে দেখো পাশের বাড়ি বোনগুলো আসছে বেড়াতে, তো ওদের সাথেও কথা বলছি আর এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি। তো আমি স্নান করে চলে আসছি রান্নাঘরে। তো ওদিকে আমার ঠাকুর জল দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে। আর এখানে দেখো লাউ কেটে রাখছি, তো আজকে মাছ দিয়ে লাউয়ের ঘন্ট বানাবো। তো বন্ধুরা, আমার ছেলে মেয়েরও কিন্তু স্নান হয়ে গেছে, তো ওরা এখন বাইরে খেলছে আর আমি রান্নাটা করে নিচ্ছি। আর এখানে দেখো মাম্মাম কি খাচ্ছে। তো মেয়েটা পুরা কান্নাকাটি করছিল বলে, মানে পুরা খিদে লেগেছে, খিদের জন্য কান্নাকাটি করছিল বলে ওকে মাছ দিয়ে দিলাম একটা। তো ওকে আগে খাইয়ে দিব, তারপরে আবার বাকি রান্নাটা করে নিব। তো বন্ধুরা, মাম্মামকে খেলতে দিয়ে আবারও চলে আসলাম আমি রান্না করতে রান্নাঘরে। তো এখন আমি বাকি রান্নাটা করে নেব। আর এখানে দেখো আমি লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এখন পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। তো যেহেতু ছেলে খাবে ওই জন্য লঙ্কা দিলাম না। আর এখানে দেখো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দেব লাউটা। ওদিকে কিন্তু আমার মেয়েটাও পুরো কান্নাকাটি করছে। তো আমি এখন লাউটা দিয়ে গ্যাসের আঁচটা কম করে রেখে দেব।
আর তার আগে মেয়েকে খাইয়ে দিব, তারপরে বাকি রান্নাটা করে নেব। তো বন্ধুরা, মাঝে মধ্যে একঘেয়েমি কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাই, কিন্তু কি করব, করার কিছু নেই। তো দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে শুধু আমি করেই যাচ্ছি। তো ইচ্ছে না থাকলেও আমাকে এইভাবে কাজগুলো করে যেতে হয়, যেহেতু আমার বাড়িতে কেউ নাই, আমি একাই। তো দুটো বাচ্চার মানে দায়িত্ব আমার উপরে। তো এইভাবেই করে নিচ্ছি। আর এখানে দেখো আমার সবজিটা হয়ে আসছে, তো এটা এখন আমি মাছগুলা দিয়ে নামিয়ে নেব। আর ওদিকে মেয়েকেও ঘুম পাড়িয়ে রেখেছি খাওয়ানোর পরে। তো আমরা এখন মা ছেলে মিলে খেয়ে নিব। তো বন্ধুরা, এটা হচ্ছে সন্ধ্যার সময়। মেয়েটা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ছিল বলে আর কোনো ভিডিও করিনি। আর ছেলে তো দিনের বেলা একদমই ঘুমায় না। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছেলে মেয়েকে নিয়ে ওইভাবে কাজগুলো করে নিছি। আর একবারে চলে আসলাম সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা করতে। তো আজকে হচ্ছে শনিবার, তো শনিবারের দিন ছেলের স্কুল ছুটি থাকে, তো ওই জন্য স্কুলে যায় নাই আজকে। আর এখন বাজে হচ্ছে তোমার 7টা। তো ওর বাবাও ডিউটি থেকে এখনো আসেনি। তো ওর বাবা আসলে আবার রাতে রান্নাটাও করতে হবে। আর এখানে দেখো পাশের বাড়ি বোনটা আসে, তো আমার মেয়ে আর বোনটা দুজনে মিলে নাচানাচি করছে। তো সন্ধ্যার সময়টা এইভাবে আমরা কাটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকে ভালো লাগলে একটা লাইক করবে। আর তোমরা যদি চাও তোমাদের দিদি বা বোনটা একটু ইউটিউবে এগিয়ে যাক, তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে